আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম। একদম পরিকল্পিতভাবে হেফাজতে ইসলাম যখন ব্লগারদের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে আসছিলেন, বিভিন্ন রকম যখন তারা নানান সমাবেশ করতেছিলেন, তখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই জনগোষ্ঠীকে, আমাদের এই হেফাজতে ইসলামের মতো এই সংগঠনটিকে তখন একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্যে তারা নানান পরিকল্পনা গ্রহণ করলেন এবং তারা কোনোভাবেই তাদেরকে কোনো সমাবেশ করা বা তাদের এই প্রতিবাদের জায়গাটা পর্যন্ত তারা যাতে করতে না পারেন, সে বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছে। আপনারা দেখেন 5 তারিখে 5ই মেতে তারা বিভিন্ন জায়গায় তাদের সমাবেশ স্থল কিন্তু তাদের পরিবর্তন করতে হয়েছে, তাদের কোথাও তারা বসতে দিচ্ছে না, এবং সেটি হচ্ছে একেবারে সরকারের চূড়ান্ত জায়গা থেকে। অবশ্যই এটা একটা সিস্টেমেটিক অফেন্স, এবং সেটা শুধু ঢাকায় না, নারায়ণগঞ্জে ঘটেছে, কক্সবাজারে ঘটেছে, চট্টগ্রামে। তো সমস্ত জায়গায় যখন তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই আলেম ওলামাদের উপরে এরকম একটা নৃশংস আক্রমণের শিকার তারা করলেন এবং রাষ্ট্রের সকল অর্গানকে এটার বিরুদ্ধে নিয়োজিত করলেন, এটাকে আপনি সিস্টেমেটিক বলবেন না, এটা টার্গেটেড বলবেন না, এটা ওয়াইড স্প্রেড বলবেন না, তাহলে ওয়াইড স্প্রেডের আর কি সংজ্ঞা থাকতে পারে? 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করেছে। ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া রিপোর্ট তারা সাবমিট করেছে। সেই রিপোর্টের উপরে আর কোনো বক্তব্য আছে কিনা ওনাদের, এবং আর কোনো পরামর্শ অথবা কোনো ধরনের সংযোজন বিযোজন এই সব কিছু নিয়ে আমরা মনে করেছি যে যাতে একটি সঠিক তদন্ত রিপোর্ট সাবমিট হয়, যাতে একটা স্বচ্ছ বিচার হয় এবং প্রকৃত আসামি যারা তারা যাতে বিচারের সম্মুখীন হয়, সেই কারণেই আমরা ওনাদেরকে আজকে আমরা সালাম জানিয়েছিলাম। আমরা তাদেরকে দাওয়াত করেছিলাম আমাদের অফিসে আসার জন্যে, তারা এসছেন। আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তারা যেমন এসছেন, আমাদের হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ তারা এসছেন। সেখানে হচ্ছে আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা হচ্ছে 61 জন।